এই মুহূর্তে নবদ্বীপের বুড়ো শিব মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি আমরা। খুব প্রাচীন মন্দির বুড়ো শিব। এই মুহূর্তে আমরা বুড়ো শিবকে দর্শন করছি নবদ্বীপে। শিবের পাশে মাও রয়েছে। মন্দিরটা বছর বছরে ডাক হয়, এমনি মোটামুটি তার 1000 বছরের উপরে পুরনো মন্দির। আচ্ছা আচ্ছা। মহাপ্রভু যখন স্কুলে পড়াশোনা করতে যেতেন তখন এই বাবার মন্দিরে দর্শন করে যেত। নবদ্বীপে যে পুরনো মন্দির আছে তারও আগে বাবার প্রাচীন আছে। আচ্ছা, আনুমানিক কত বছরের পুরনো কী বৃত্তান্ত সেগুলো আমি বলতে পারবো না, যারা বয়োজ্যেষ্ঠ লোক আছেন তারা হয়তো বলতে পারবেন কিছু। এটা নবদ্বীপের জগন্নাথ শিব মন্দির বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ, বিখ্যাত শিব মন্দির। 500 বছরের মহাপ্রভু পরে 500 বছর জগন্নাথ শিব 500 বছরের। আচ্ছা, খুব পুরনো শিব। চৈত্র মাসে এই শিবের গাজন হয়, বাবার বিয়ে হয়, অনেক সন্ন্যাসী হয়, 300-400 সন্ন্যাসী হয়। এখানে পুজো হয়, বাসন্তী পুজো হয়। সেই বাসন্তী দুর্গাদেবীর সাথে বাবার বিবাহ হয়। হ্যাঁ, এই আর কে প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির? এখানে যারা আছেন এই 12জীবী সমাজ, 12জীবী সমাজ 12জীবী সমাজ লেখাটা আছে। এই লেখাটা আচ্ছা আচ্ছা। এই শিবের খুব নামদার, খুব জাগ্রত শিব। যা মাস করবে সেটা সাকসেস হবে। তারপরে কোন মাসে কোন হলে বাবাকে পূজা আচ্ছা দিয়ে যায়, পূজা আচ্ছা পায়। হ্যাঁ, এখন আমি বাবার সেবা পুজো করি। আর আপনার নামটা একটু বলুন। আমার নাম দেবাশিস চক্রবর্তী বাগচি। আচ্ছা, মহাপ্রভুর পাদুকা আমরা দর্শন করছি স্বরূপ গোস্বামী ভাইয়ের হাতে। একটু যদি বলেন ওনার কথা। গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে আবার যখন মাতৃভূমি দর্শন করতে এসেছিলেন জন্মভূমি, তখন উনি বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে এই পাদুকা রেখে যান। সেই পাদুকা এক ভক্ত ওই তরুণকান্তি ঘোষ উনি রূপদী বাতিল দিয়েছেন। বনমালা গলে নাচে হরি বলে, বনমালা গলে নাচে হরি বলে, বুঝি কুল লাজে পরে বাজ, বুঝি কুল লাজে পরে বাজ, মরম বাকারে কই, বুঝি কুল লাজে পরে বাজ, মরম বাকারে কই, কে ওই সুরধ্বনির তীরে দেখে জাল সই।
এই মুহূর্তে আমরা ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে রয়েছি। আমাদের সাথে রয়েছে বিশিষ্ট ভাগবত স্বরূপ গোস্বামী মহাশয়, হ্যাঁ মহাপ্রভু মন্দিরের সেবায় তিনি। ওনার কাছে একটু জিজ্ঞাসা করবো এই ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরের সম্বন্ধে। নমস্কার, জয় গুরু জয়তাই। তো এই যে মহাপ্রভুর বিগ্রহ আপনারা দেখছেন, এর মধ্যে স্বয়ং মহাপ্রভু বিরাজিত, প্রতিদিন সেবা পুজো হয়। তো এই বিগ্রহ সৃষ্টির একটি ইতিহাস আছে। তো ইতিহাসটি হলো, যখন শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যলীলায় প্রবেশ করলেন, তো একদিন বিষ্ণুপ্রিয়া দেবী আর বংশীবদনকে উনি স্বপ্নাদেশ যে আমি যে নিম গাছের তলায় অবতীর্ণ হয়েছিলাম, সেই নিম গাছের ডাল দিয়ে আমার বিগ্রহ প্রতিষ্ঠা করে তোমরা সেবা পুজো করো। তো সেই স্বপ্নাদেশ শুনে বিষ্ণুপ্রিয়া দেবী আর বংশীবদন রন্ধন করতে করতে উঠে পড়লেন। উঠে তারপরে এক ভাস্করকে ডাকলেন, ডেকে শ্রীমন মহাপ্রভুর এই বিগ্রহ তৈরি করালেন এবং সেবা পুজো করতে শুরু করলেন, প্রতিষ্ঠা করলেন। তারপর উনি প্রতিদিন এই মন্দিরে আসতেন, প্রভুর মূর্তি দর্শন করতেন। শেষ দিকে বিষ্ণুপ্রিয়া দেবী খুবই কঠোর সাধনা করেছেন। প্রতিদিন যে নাম জপ করতেন আর কি, যে সংখ্যক নাম জপ করতেন ওই সংখ্যক ওই তন্দুর রেখে সেই তন্দুর দিয়ে ভোগরাগ দিতেন আর প্রসাদ করতেন। তো একদিন প্রভুর ওই জন্মতিথিতে দোল পূর্ণিমার দিন তিনি মন্দিরে প্রবেশ করলেন। তারপরে আর বেরোননি, এই বিগ্রহের মধ্যেই লীন হয়ে গেছে। তো এই জন্য দেখবেন এই বিগ্রহ নাকে একটি নোলক রয়েছে, বিষ্ণুপ্রিয়া দেবীর নোলক। তো এই বিগ্রহে বিষ্ণুপ্রিয়া দেবীকেও পূজা করা হয়। তো এই হচ্ছে এই মন্দিরের ইতিহাস। আর এই যে মন্দিরটি দেখছেন, এটি বীরভূমের মল্ল রাজারা প্রতিষ্ঠা করেছিলেন, উনি মন্দিরটি করে দিয়েছিলেন। আচ্ছা, তো এই হচ্ছে। আর উনি যখন সন্ন্যাস গ্রহণের পর আবার যখন নবদ্বীপে এসেছিলেন, তখন তাঁর ওই চরণ পাদুকা রেখে যান এবং ওই আপনি আমাদের ওই পাদুকায়, হ্যাঁ ওই পাদুকায় বিগ্রহের সামনে পূজিত হন। তো এই হচ্ছে এই মন্দিরের ইতিহাস। জয় গুরু জয়। নাট মন্দিরের চারপাশে অপূর্ব সুন্দর কিছু চিত্র রয়েছে। এই নাট মন্দিরে বসেই আমরা স্বরূপ ভাইয়ের ইন্টারভিউ নিলাম। এই মন্দির সম্বন্ধে অনেক কিছু আমরা জানলাম আজকে। চৈতন্য দাস বাবাজি মহারাজের সমাধি আমরা দর্শন করছি। উনি কান্তাভাবে সাধনা করেছেন, এখানেই ওনার সমাধি রয়েছে, আমরা দর্শন করলাম। এবার আমরা দর্শন করছি ওনার সেবিত বিহারীলাল, অপূর্ব মূর্তি। এই ধামেশ্বর মহাপ্রভুর মন্দির আমরা দর্শন করলাম। স্বরূপ ভাইয়ের সৌজন্যে খুব সুন্দরভাবে আমাদের দর্শন হলো। একটি গরুস্তম্ভ দেখতে পাচ্ছি, উপরে রয়েছেন গরুর ভক্ত গরুর। এইটি ছিল মল্ল রাজাদের মন্দির, বীরভূমের মল্ল রাজারা এটি স্থাপন করেন। এখানে কি ধামেশ্বর মহাপ্রভু প্রথমে বিগ্রহ ছিল? এই বিগ্রহটা এখানে, যে বিগ্রহ আমরা দর্শন করলাম সেই বিগ্রহ আগে এই মন্দিরেই ছিল, পুরনো মন্দিরে, এখন স্থানান্তরিত হয়েছে নতুন মন্দিরে। জয় গৌর জয় নিতাই। এই মুহূর্তে কৃষ্ণানন্দ আগমবাগীশের প্রতিষ্ঠিত কালী মন্দিরের সামনে আমরা এসেছি, মা আগমেশ্বরীর সামনে। নিচে একটি পাটাতন রয়েছে, এর উপরেই মা কালীর মন্দির স্থাপিত হবে। মায়ের মন্দিরের সামনে এসেছি আমরা। কৃষ্ণানন্দ আগমবাগীশের প্রতিষ্ঠিত কালী মন্দির। না নিয়ে যাও। এই মুহূর্তে আমরা নাটুয়া গৌড়ের মন্দিরে ঢুকছি। পড়বো আমি বুঝে পাচ্ছি, তাহলে এখন মনে হচ্ছে কিছুই কেনা হয়নি।
আর পাঠ করতে গিয়ে যখন দেখি একটা রেফারেন্স পাবো না, এই গ্রন্থটা কিনতে হবে বলে কিনতে 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 একবার পাহাড় প্রমাণ গ্রন্থ হয়ে গেছে ঘরে। খুব সুন্দর শান্ত নাট মন্দির। নাটুয়া গৌড়ের মূর্তি আমরা এখানে দেখছি। স্বয়ং মহাপ্রভু নাটুয়া গৌড় থেকে এই মুহূর্তে আমরা দর্শন করলাম নাটুয়া গৌড়ের মন্দির। স্বরূপ ভাই আমাদের দর্শন করালেন। এবার আমরা এগিয়ে যাবো আমাদের পরবর্তী দর্শনের। এই মুহূর্তে এনাদের দোকানে আমি এসেছি। এখান থেকে ওনারা একটা খুব সুন্দর বই দিলেন আমায়, মৃত্যুঞ্জয় মণ্ডলের নবদ্বীপ দর্শন। আর এই দোকানে আমার বই দেখে আমি একটু অবাকই হয়ে গিয়েছিলাম প্রথমে। পোড়ামাতলার হাড়িকাঠ দেখা যাচ্ছে। আমরা পোড়ামাতলায় এসে উপস্থিত হয়েছি। এখানে স্বরূপ ভাইয়ের থেকে এর মাহাত্ম্য জানছি। বাসুদেব সার্বভৌম মহাপণ্ডিত ছিলেন, তো উনি এই মন্দিরে প্রতিষ্ঠা করেছেন বলে একটি আর কি লোকশ্রুতি আছে, শোনা যায়। তা উনি যখন খুব ছোট ছিলেন, ওনার মা ওনার ভাতের থালায় ছাই দিয়ে বলছেন তোর কিচ্ছু হবে না, তুই বাড়ি থেকে চলে যা। তখন ইনি এই বট গাছের তলায় এসে কান্নাকাটি করেছিলেন। তখন মা এসে বলেছিলেন যে তুই আমার তপস্যা কর, তোর সিদ্ধি লাভ হবে। তারপরে উনি সিদ্ধি লাভ করেছিলেন। তারপরে এখানে টোল ছিল, সংস্কৃত পড়ানো হতো, ন্যায় পড়ানো হতো, ন্যায় শাস্ত্র। তো সেই থেকে এখানে এই বট গাছকে পুজো করা হয়। এই সিদ্ধ মা উনি, বিদগ্ধ জননী বলা হয় ওনাকে, আর নবদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী। পড়ুয়াদের মা থেকে পোড়ামাতা নাম হয়েছে। আচ্ছা আচ্ছা, সেই থেকে পোড়ামাতলা, যেহেতু বটগাছতলায় পোড়ামা রয়েছে। আচ্ছা, এখানে অনেক রকম শ্রুতি আছে, তার মধ্যে এই শ্রুতিটা একটি অন্যতম, যে বাসুদেব সার্বভৌম এখানে তপস্যা করে সিদ্ধি লাভ করেছেন। আচ্ছা গাছের মধ্যে মন্দির। এই যে মাঝখানে গাছের মধ্যে এখানে রয়েছেন মা ভবতারিণী। মা ভবতারিণীর মন্দির গাছের কোটরে। পোড়ামাতলার পাশেই দর্শন করলাম। একটু আগে আমরা পোড়ামাতলাকে দর্শন করেছি, পোড়ামাতাকে। এবার মা ভবতারিণীকে দর্শন করলাম। জয় মা ভবতারিণী। এই মুহূর্তে তিলেশ্বর মহাদেবকে দর্শন করছি। তিল তিল করে বাড়েন তিলেশ্বর মহাদেব। অনেক প্রাচীন মন্দির। খুব প্রাচীন মন্দির। দর্শন করছি তিলেশ্বর মহাদেবকে। দর্শন করছি আমরা মহানামব্রত মঠ। প্রভু জগৎবন্ধুকে দেখা যাচ্ছে মহানামব্রত মঠ। এই মুহূর্তে আমরা মহানামব্রত মঠ দর্শন করলাম প্রভু জগৎবন্ধুর। এই নবদ্বীপে এসে আমরা একের পর এক বড় বড় মন্দির আমরা দর্শন করছি। আজকে খুব ভালো লাগছে সেই জন্য।
এই মুহূর্তে আরেকটি মঠে আমরা মহাপ্রভুর হাতে লাগানো এই কুল বৃক্ষ আমরা দর্শন করলাম। সুপ্রাচীন এক মঠ, মঠের ভিতরে ঢুকছি আমরা। শিবাসের ছেলে মারা গেছিলেন, হরিবাসর হচ্ছিলেন একাদশীতে। মহাপ্রভু বলছে কীর্তনে আনন্দ নাই, শিবাস কোথায়? তখন মহাপ্রভু এই ঘরে বিষ্ণু ঘরে বসে দর্শন দিলেন। জগন্নাথ বলরাম সুভদ্রা, যে জগন্নাথ সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তিনি পতিত পাবন রূপে দর্শন দিলেন। আর উড়িষ্যার রাজা, প্রতাপরুদ্র রাজা, চন্দ্রকলা সুকলা, সিটি মাইতি, মুরারি মাইতি, ধ্রুব, মহাপ্রভু এখানে লীলা প্রকট করছে। আর এখানে মহাপ্রভু সরভুজ, গৌরায়, নারায়ণ, মৎস্য, কুর্ম, বরাহ, সিংহ, বামদেব, ঘোড়ার পিঠে কল্কি অবতার, বুদ্ধদেব, বলরাম, রাম, পরশুরাম। এই রাস এক এক কৃষ্ণ, এক এক গোপী। হরিদাস ঠাকুর, মুকুন্দ দাস, মহাপ্রভু নিত্যানন্দ, দ্বৈত গদাধর শিবাস। এইখানে রাস এক এক কৃষ্ণ, এক এক গোপী। এই চরণে বাঁচিয়ে কথা বলালেন, চরণ ছাড়া করো না। মৃত্যু ছেলে বলছে, প্রভু কোটি কোটি পিতামাতা পেয়েছি, চরণ ছাড়বো না। তাই চরণ ছাড়লেন না। নিতাই গৌর দুই ভাই ছিলেন, নিতাইকে দিয়ে দিলেন কান্নাতে সূর্য দাস পণ্ডিতের দুই কান্না, বসুদা জানি নিত্যানন্দ, বসুদা জানি নাম যজ্ঞ। মাঝখানে মহাপ্রভু নিত্যানন্দ, দ্বৈত গদাধর শিবাস। এই যজ্ঞায় মাধায় চাপাল, গোপাল, কাজী উদ্ধার করে এখানে নাম করতে 64 মহন্তের নামে ভোগ। মহাপ্রভু এখানে ভোগ লাগালেন। ওই যে বলে না 64 মহন্তের ভোগ এইখানে। এই শিবাসঙ্গন, হ্যাঁ শিবাসের। আসো বাবু, শ্রীবাসের যে মৃতপুত্র জীবিত হয়েছে করেছিলেন মহাপ্রভু, সেই ছবি। আর এইখানে হলো রাম দোল উঠে যাচ্ছেন। আর নিধুবনের দুই অঙ্গ এক হয়ে গৌর হলেন রাধারানী। বলছে আমি গৌর হব নবদ্বীপে। এই কৃষ্ণ গোপাল বৃন্দাবনে, নবদ্বীপে গৌর গোপাল, জগন্নাথ মিশ্র, সতীমার করে গৌর। হরিহর মানে হরির থেকে সব, গোবিন্দের থেকে, দুধের থেকে সব। এই নারায়ণ, হনুমান, রামচন্দ্র ভক্তের মানিয়ে নেবে। যে যে রূপে বধ হয় নারায়ণ তখন সেই রূপ ধারণ করে। আর এই যে ছেলে কোলে, সচিমার কোলে, সচিমার কোলে ছোট গৌর, সচিমার কোলে গৌরাম। আপনার নামটা একটু বলবেন? আমার নাম গোবর্ধন দাস, আপনি শ্রীজীব এখানে- গোস্বামীর শিষ্য। আচ্ছা আচ্ছা, শ্রীজীব গোস্বামীকে হ্যাঁ শ্রীজীব গোস্বামীর নাম আমার শুনেছি। গুরুদেব। আহা। ওই সেবায় এইসব সিঙ্গার টিঙ্গার আমাকে শিখিয়েছে, আপনি করেন? এখন করি, বাহ, করাই। পাশের অঙ্গন দেখা যাচ্ছে। শিবাস অঙ্গন আমরা দর্শন করলাম। এখানে এখানে এককালে কত নাম হয়ে গেছে, কত সংকীর্তন হয়ে গেছে। সেই শিবাস অঙ্গন আমরা দর্শন করলাম। মন ভরে গেল দেখে। এই মুহূর্তে আমরা ঢুকলাম সমাজবাড়ি আশ্রমে, ভগবান দাসজির আশ্রম। সমাজবাড়ি আশ্রমে নিতাই গৌরের মূর্তি দেখা যাচ্ছে। রাধারমন দাস বাবাজি মহারাজকে দেখা যাচ্ছে, যাকে দাদাজি বলা হয়। তারই আশ্রমে সমাজবাড়ি আমরা দর্শন করলাম। মন্দির, সমাধি মন্দির, সিদ্ধ মহাত্মা
সখী রূপে উনি পূজিত হন, খুবই জাগ্রত। আবার করুণাপুরায়ণ, এখানে এসে যে যা মনস্কামনা করে সব তাদের সেই মনস্কামনাগুলো পূরণ হয়। এখানে এলে মন প্রাণ সব শীতল হয়ে যায়, শান্ত হয়ে যায়, মন পবিত্র হয়ে যায়। প্রত্যেক বৈষ্ণবের এখানে এসে একবার করে দর্শন করা উচিত, প্রণাম করা উচিত, দর্শন করা উচিত। আর আমরা যে ওই নিতাই গৌড়ের মূর্তি দেখলাম, ওনারই প্রতিষ্ঠিত। হ্যাঁ, ওনারই প্রতিষ্ঠিত। ওনার প্রতিষ্ঠিত নয়, তাহলে উনি বলে গিয়েছিলেন উনি যখন দেহ রাখেন তার পরে 10 বছর বাদে এসেছে ওনারই আদেশটা। আদেশপ্রাপ্ত, মানে একজন ব্রাহ্মণ অন্য জায়গা থেকে নিয়ে এসেছেন আর নিয়ে আসবেন, আপনি বলেছিলেন যে 2 বালক আসবে, তাদেরকে তোমরা নিয়ে আসবে। ওনার দেহ রাখার উনি যা বলতে সেটা সব নোট করে রাখতেছে শিষ্যরা। এই শ্রীরাম বৃন্দাবনের অনুসরণে এখানে পুজো আর সেবা করা হয়, অপূর্বভাবে ফুলের মালা দিয়ে শৃঙ্গার করা হয়। বৃন্দাবন লীলা যেখানে, হ্যাঁ, বৃন্দাবন লীলায় অপূর্ব কীর্তন গাওয়া হয়। এবং এখানে কি বিগ্রহ আছে? এখানে অষ্টসখী পরিবৃত রাধাকৃষ্ণের বিগ্রহ আছে। আর পাশে যে নন্দালয় দেখছি, এখানে গোপালের গোপালের, হ্যাঁ, গোপালের। गहन कुसुम कुंज माझे मृदुल मधुर वंशी बाजे विसरी त्रास लोकलाज सजनिया आलो। गहन कुसुम कुंज माझे गहन कुसुम कुंज माझे पिनः चारु नीलवास हृदय प्रणय कुसुम रास हरिण नेत्रे विमल हास हरिण नेत्रे विमल हास कुंजवन में आओ गहन कुसुम कुंज माझे। ढाले कुसुम सुरभ भार ढाले बिहग सुरभ सार ढाले इंदु अमृत धार विमल रजत भाति रे मंद मंद भृंग गुंजे अजुत कुसुम कुंजे कुंजे मंद मंद भृंग कुंजे अजुत कुसुम कुंजे कुंजे उठल सजनी पूंजे पूंजे उठल सजनी पूंजे पूंजे बहुल ज्योति जाति रे गहन कुसुम कुंज माझे। देख लो सखी श्याम राय नयने प्रेम उथल जाय मधुर वदन अमृत सदन चंद्रमायनी छे सजनी वृंद हे रव सखी श्री गोविंद सजनी वृंद हे रव सखी श्री गोविंद श्याम का
দাঁড়িয়েছি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের মন্দিরে। অতীতে গঙ্গাগর্ভে চলে গিয়েছিল এই মন্দির, তারপরে এখানে লেখা আছে বোরিং মন্ডের সাহায্যে ব্রজমোহন দাস বাবাজি, যিনি আমাদের এই মন্দিরের মাহাত্ম্য সম্বন্ধে আর কি, এই প্রাচীন মায়াপুরের এই যে মন্দিরে আমরা দাঁড়িয়ে আছি, এই মন্দির সম্বন্ধে একটু বলুন। এই মন্দিরটা তো অনেক প্রাচীন। যেমন এখানে আমাদের বড় বড় মহারাজরা, এর আগে রামদাস বাবাজি মহারাজ ছিলেন, এবং ওই যে কী বলে আমাদের সমাধি আছে ওনার, আমি ভগবান দাসজি, না 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 তো ভুলে যাচ্ছি ওর নামগুলো। এখানে ফটো রয়েছে ওর। আচ্ছা আচ্ছা, তো উনি ইঞ্জিনিয়ার, হ্যাঁ ব্রজমোহন, হ্যাঁ হ্যাঁ ব্রজমোহন দাস বাবাজি ছিলেন। উনি অনেক চেষ্টা করে এখানে খনন করেছে, খনন করে সেটা তো আর মানে সরকার তো কোনো রকম পদক্ষেপ নেয় নেই আর কি। সেটা নিজেরাই অনেক কষ্ট করে, অনেক ইয়ে করে, ভিক্ষা করে মানে এই আশ্রমটাকে তৈরি করেছে। আমিও সঠিক জানি না, কারণ এটা সম্বন্ধে আমার অতটা আইডিয়া নাই। যতটুকু এখন আছি, কিছু পাওয়া গিয়েছিল নিশ্চয়ই খনন করে। হ্যাঁ, খনন করে কিছু ওই কী বলে বীর হামবীর বলে এক রাজা ছিল, হ্যাঁ হ্যাঁ, মল্ল রাজা, হ্যাঁ মল্ল রাজা ছিল, তার মন্দিরে মানে বিষ্ণুপ্রিয়ার যে সেবিত বিগ্রহ এখন যেটা মানে ধামেশ্বরে রয়েছে। হ্যাঁ ধামেশ্বরে রয়েছে, তার কিছু ওই কোষ্ঠী কালো পাথর পেয়েছিল আর কি। আচ্ছা, ওই যে ইয়েটা আছে না সমাধিস্থলটা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সেগুলো পেয়েছে, ওগুলো আছে বোধহয় আমাদের মন্দিরে। এইসব নিয়ে গবেষণা করে অতটা সরকার কোনো স্টেপ নেয় নেই এখানে। ভিক্ষা শিক্ষা করে বাবাজিরা এই মন্দিরটাকে রচনা করে, তার কি বলবো। আচ্ছা, অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম ভূপেন দাস। আচ্ছা, এই মুহূর্তে আমরা মা ওলা দেবীর মন্দিরের সামনে এসেছি নবদ্বীপে। এখানকার যিনি সেবায়েত, তার কাছে এই ব্যাপারে কিছু জানতে চাইবে, একটু বলুন। এটা তৎকালীন মহাপ্রভুর যখন বৈষ্ণব আর আপনার শাক্তের প্রভাব বিস্তার হল, সেই টাইমে মহাপ্রভুর যে সেবা পুজো যে হবে না, এরকম একটা ঘটনার সৃষ্টি হয়ে গেছে। আর মায়ের পুজো হবে কিন্তু গোপালের পুজো হবে, তখন এই আমাদের এই পৃথিবী তখন এই বিপদ উদ্ধারিণীর পুজো করে। হ্যাঁ, বিপদ উদ্ধারিণী, আচ্ছা ইনি হচ্ছেন যোগমায়া বিপদ উদ্ধারিণী। আচ্ছা, এনার পূজা আশ্রাদি তখন আরম্ভ হয়। তারপরে মহাপ্রভুকে এইখানে রেখে দিয়ে তার সেবা পূজা দিয়ে করা হয়। মহাপ্রভুরও পুজো হয়, মায়েরও পুজো হয়, একই সাথে মা আর মহাপ্রভু দুজনেরই হ্যাঁ পুজো হয়। পুজোটা হতো। তারপরে আস্তে আস্তে এইখান থেকে মহাপ্রভু ওই গো মন্দিরে যাবে, ধামেশ্বর মন্দির, ধামেশ্বর মন্দির, আচ্ছা। এটা আদি মহাপ্রভুর মন্দির। হ্যাঁ হ্যাঁ, তৎকালীন এইখানে তিনি এখানে ছিলেন, তার আগে এখানেই থাকতেন তার মহাপ্রভু। আগে এখানে ছিলেন, তারপরে ওইখানে আচ্ছা আচ্ছা, হ্যাঁ দিয়ে তারপরে এইভাবে পূজিত হয়ে আসছে বংশ পরাপর আমাদের। এই আর মায়ের নাম ওলা দেবী কেন? মা ওলাদেবী এই জন্যই শাক্তির প্রভাব বাড়লো যখন, তখন কতজন বৈষ্ণবকে এরা এখানে অস্ত্রাঘাত করে কাটাকাটি বোঝন করেছে। আচ্ছা সেই থেকে বিষক্রিয়ার সৃষ্টি হয়ে হ্যাঁ তখন ওলা ওঠার রোগ হলো। আচ্ছা, ওলা ওঠার রোগ হওয়ার পর থেকে এই মায়ের সেবা পূজা দেওয়ার পর হ্যাঁ এরা আসলে আস্তে 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 রোগ থেকে মুক্ত হয়। মুক্ত হওয়ার পর তখন এই বৈষ্ণব সমাজ আস্তে আস্তে ঠান্ডা হয়ে থাকে। আচ্ছা এই হচ্ছে মায়ের ওলা দেবীর। আচ্ছা, আপনার নাম? আমার নাম গণেশ গোস্বামী, আচ্ছা, আপনি এখানকার সেবায়েত? আমি এখানকার ছিলাম। মা ওলা দেবীকে আমরা দর্শন করছি। জয় মা।